আজ আমরা চারজন মিলে বেরিয়ে পড়লাম দার্জিলিংয়ের পথে। আর আমাদের ট্রেন ছিল কলকাতা স্টেশন থেকে এনজেপি মানে নিউ জলপাইগুড়ি অবধি গুয়াহাটি স্পেশাল সুপারফাস্ট এক্সপ্রেস। রাত 9:30টায় ট্রেন ছাড়ে আর ট্রেনটা এনজেপি পৌঁছায় সকাল 8:30টার সময়। তো আমরা ওখানে নেমেই গাড়ি করে আমরা চলেছি আমাদের অফবিট ডেস্টিনেশন পেশকের পথে। তো গাড়ি শিলিগুড়ি হয়ে যাচ্ছে এখন পেশকের দিকে। রাস্তাটা দেখো কি সুন্দর, দুদিকে একদম ঘন জঙ্গলে ঢাকা। আর এখানে কিন্তু সাইনবোর্ডে লেখা ছিল এই রাস্তায় কিন্তু হাতির দেখা মেলে। তো আমরা হাতির দেখা পাইনি, বাট গাড়ি করে যেতে যেতে প্রথমবারের জন্য যখন পাহাড় উঁকি দিল তখন আলাদাই একটা ফিল হচ্ছিল। হানিমুনে কিন্তু নর্থ বেঙ্গল ভীষণ রোম্যান্টিক। আর এখানে কিন্তু কালীঝোড়ার ওখানে একটা ভীষণ সুন্দর ভিউ পয়েন্ট ছিল, পুরো নদী আর পাহাড় খুব সুন্দরভাবে এখানে একটা ন্যাচারাল সিনিক বিউটি দিচ্ছে। তার জন্য আমাদের ড্রাইভার দাদা এখানে স্টপ করেছিল। তো আমরা এখানে কিছু ফটোশ্যুট করেছিলাম, কিছু রিলস নিয়েছিলাম। তো এই রিলসটা দেখবে আমার চ্যানেলে আছে, তোমরা ওখান থেকে দেখতে পারো। তো সব মিলিয়ে এখানে কিন্তু ওয়েদারটা এত সুন্দর ছিল কি বলবো, মানে জাস্ট এক কথায় অসাধারণ ছিল। এরপর আমরা লাকিলি বৃষ্টিরও দেখা পেয়েছিলাম, যেটা সব মিলিয়ে একটা খুব রোম্যান্টিক ওয়েদার ক্রিয়েট করেছিল। তারপর ভাবলাম লাঞ্চটা সেরে নিই। আর লাঞ্চে আমরা নিয়েছিলাম চিকেন মোমো, যেটা চাটনি দিয়ে খেতে কিন্তু দারুণ লাগছিল। সঙ্গে ছিল স্যুপ আর ছিল থুকপা। তোমরা জানো পাহাড়ের অথেন্টিক ডেলিশিয়াস আইটেমস কিন্তু এগুলো কিন্তু ওখানে থেকেই যেহেতু এসছে, তাই জন্য কিন্তু এগুলো ওখানে খেতে দারুণ লাগে আর ওই ওয়েদারে। তো নেক্সট আমরা গেলাম পরবর্তী ভিউ পয়েন্টের দিকে, যেটা ছিল লাভার্স পয়েন্ট। তো এখানে দেখো নদী আর পাহাড়ের একটা অনবদ্য সংযোগস্থল। আর কি সুন্দর, মানে এই জায়গাটায় মনে হচ্ছে যে দাঁড়িয়েই থাকি, এতটাই সুন্দর লেগেছে। তো এখানেও কিছু পিকস নিয়ে আমরা এগিয়ে চললাম নেক্সট ভিউ পয়েন্ট, যেটা ছিল পেশক টি গার্ডেন। এখানে দেখো পাহাড়ের মধ্যে কি সুন্দর একটা চা বাগান। এখানে অনেকক্ষণ রয়েছে, অনেকে তো এখানে শর্ট ফিল্ম এসবেরও শুটিং করছিল। তো আমরা এখানে গেলাম এই পাহাড়ের মধ্যে এত সুন্দর একটা চা বাগানে, খুব সুন্দরভাবে এনজয় করলাম, ফটোশ্যুট করলাম। দেন আমরা এগিয়ে চললাম হচ্ছে আমাদের যে আসল ডেস্টিনেশন আমাদের অফবিট পেশক সেই দিকে। ট্যানটানা। সো আমরা এখন পৌঁছে গেছি আমাদের পেশক ইকো ভিলেজে, যেটা হচ্ছে শোভা কিরণস হোমস্টে। কন্ট্যাক্ট নাম্বার কিন্তু তোমরা ভিডিওটা পজ করে নোট ডাউন করে নিতে পারো। আর এই হচ্ছে আমাদের রুমটা কিন্তু অসম্ভব সুন্দর ছিল, খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন। আর এখানে প্লাস পয়েন্ট হচ্ছে রুম থেকে কিন্তু তোমরা সানরাইজ দেখতে পাবে, তোমরা কাঞ্চনজঙ্ঘা দেখতে পাবে। সব মিলিয়ে একটা সুন্দর সাজানো গোছানো হোমস্টে। এটা ছিল বাথরুম, এটাও বেশ ক্লিন ছিল আর যথেষ্ট বড়, ঠিকঠাক ছিল। তো গিজারও রয়েছে বাথরুমে। তো চলো রুম ট্যুরটা হয়ে গেলে আমি তোমাদের দেখিয়ে নিই পরবর্তী কটেজটা, যেটা আমাদের ফ্রেন্ডসরা নিয়েছিল। এটাও খুব সুন্দর, দেখো কি দারুণ, মানে বাইরে থেকে দেখেই তো অসাধারণ লাগছে। আর এখানের মেন যে অ্যাট্রাকশন সেটা হচ্ছে ওই যে হার্ট শেপের ওটা দেখছো, ওখানে বসে জাস্ট ভিউটা নিতে কিন্তু অসাধারণ লাগবে। দেখো ওখান থেকে সানরাইজটাও দেখা যাচ্ছে, কি অসম্ভব সুন্দর একটা ফিলিংস হয়। তো এই জায়গায় না গেলে তোমরা নিজেরা ফিল করতে পারবে না, এতটাই সুন্দর। মোট 3টে কটেজ কিন্তু এই হোমস্টেতে রয়েছে। এই হচ্ছে দোলনা। এখানে কিন্তু রাত্রিবেলা খুব সুন্দরভাবে বনফায়ার করা যায়, দারুণ একটা অ্যাম্বিয়েন্স ক্রিয়েট হয়। আর পুরো হোমস্টেটা তোমরা দেখতেই পাচ্ছ কতটা সুন্দর। তো লাঞ্চে আমরা নিয়েছিলাম একদম ঘরোয়া খাবার, ডিমের ডালনা, ভাত, সবজি, ডাল, চাটনি, পাঁপড় এবং খাবার দাবারের টেস্ট কিন্তু খুবই ভালো ছিল। তো দেখো রাত্রির হয়ে গেছে আর রাত্রিটা ছিল ফুল মুনলাইট, একদম সুন্দর চাঁদের রাত। তো পাহাড়ের মধ্যে যে বাড়িতে চিকিমিকি আলো জ্বলে এগুলো দেখতে কিন্তু অসাধারণ লাগে। আর এই ফুল মুনলাইটে কিন্তু এই প্লেসটা আরও আকর্ষণীয় হয়ে উঠেছিল। তো রাত্রিবেলা যেহেতু প্রচণ্ড ঠান্ডা হাওয়া দিচ্ছিল, এই হাওয়ার কারণে আমরা বনফায়ার করতে পারিনি। তবে দোলনাতে দুলতে কী ক্ষতি, দোলনাতে আমরা দুলছিলাম আর বেশ মজা করছিলাম।
আর এই হোমস্টের পার ডে পার হেড ভাড়া হচ্ছে মাত্র ১,৫০০ টাকা। তোমরা কিন্তু অবশ্যই হোমস্টেতে কন্ট্যাক্ট করে আগে থেকে বুক করে আসবে। আমরা ইভিনিংয়ে স্ন্যাক্সে নিয়েছিলাম হচ্ছে পকোড়া, তার সাথে নিয়েছিলাম ড্রাই চিলি চিকেন আর হচ্ছে চা। তো সব মিলিয়ে ইভিনিং স্ন্যাক্সটাও কিন্তু খুব সুন্দরভাবে এনজয় করলাম। তারপর এসে গেল রাত্রের গরম গরম ডিনার, যেখানে ছিল রুটি, সবজি আর হচ্ছে চিকেন কারি। তো পরদিন সকালে উঠে রুম থেকে একদম পর্দা সরিয়েই আমরা ভাবলাম যে সানরাইজটা দেখে নিই। আর এই ভিউটা কিন্তু জাস্ট অসাধারণ। আমরা একদম সকাল সকাল উঠে পড়েছিলাম আর বাইরে বেরিয়ে ওই হার্ট শেপ জায়গার ওখানে গেলাম। তখন দেখলাম যে আকাশে কিন্তু সূর্য তখনও ওঠেনি, চারিদিকটা বেশ সুন্দর একটা আকাশের যে পিঙ্কিশ কালারটা থাকে সূর্য ওঠার আগে, ওই কালারটা হয়ে আছে এবং আস্তে আস্তে কিন্তু সানরাইজ হচ্ছে। তো তোমরা পুরোটাই ভিডিওটা দেখতে থাকো, তোমাদের আশা করছি খুব ভালো লাগবে। পরের দিন সকালে আমরা কাঞ্চনজঙ্ঘারও দেখা পেয়েছিলাম এই জায়গাটা থেকে, বাট ওয়েদারটা খুবই ফগি ছিল আর ফোনের ভিডিও ক্যামেরায় কিন্তু কাঞ্চনজঙ্ঘাটা ক্যাপচার করতে পারিনি। তো পুরো হোমস্টেটাই তোমাদের ঘুরিয়ে দেখালাম। দেখো কি সুন্দর, পুরো ফুল গাছ, বাহারি গাছে একদম সুন্দরভাবে সাজানো গোছানো, আর ওনাদের বিহেভিয়ারও খুবই ভালো, একদমই হোমলি। আর পরের দিনই কিন্তু সকালবেলা আমাদের বেরিয়ে যেতে হয়েছিল এই হোমস্টেটা ছেড়ে। তো আমরা তার আগে তাই জন্য নিলাম লুচি আর আলুর তরকারি, যেটাও কিন্তু বেশ হোমলি এবং বেশ টেস্টি ছিল। কিন্তু এবার তো আমাদের হোমস্টে ছেড়ে চলে যেতে হবে দার্জিলিংয়ের পথে, কারণ আমাদের একদিনের জন্যই বুকিং ছিল। আর ওরা খুব সুন্দরভাবে সাদা উত্তরীয় পরিয়ে আমাদেরকে বিদায় জানালো। নেক্সট আমরা সাইট সিইং করলাম হচ্ছে জাপানিজ টেম্পল। তো এটার ভেতরে ক্যামেরা অ্যালাউড ছিল না, তাই জন্য ভেতরটা তোমাদের দেখাতে পারলাম না। ভেতরে সুন্দরভাবে ড্রামস বাজানো হচ্ছিল। আর এটা হচ্ছে পিস প্যাগোডা। পিস প্যাগোডাতে তোমরা জানো যে বিশাল বড় গোল্ডেন কালারের বুদ্ধ মূর্তি একদম থাকে। বুদ্ধদেব ওখানে তপস্যায় মগ্ন থাকেন এবং এখানে কিন্তু খুব সুন্দর একটা পাহাড়ি পরিবেশে কিন্তু এই বুদ্ধদেবের এই সুন্দর পিস প্যাগোডা তোমাকে আলাদাই একটা মনোরম প্রশান্তি দেবে। তো দেখো পুরো পিস প্যাগোডাটা তোমাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি, দেখতে থাকো। এরপর আমরা চলে এসেছি লামাহাট্টা পার্কে। এটা হচ্ছে পাহাড়ের মধ্যে পাইনে ঘেরা ঘন জঙ্গল, আর এখানকার সিনিক বিউটি তো অসাধারণ। দেখবে যে ভালো ভালো ফটোগ্রাফসগুলো হয় সেগুলো কিন্তু এই পাইনের জঙ্গলেই হয়। আর এটা কিন্তু এক কথা আমার অনবদ্য লেগেছে, খুব সুন্দরভাবে অর্কিড দিয়ে সাজানো। আর এটা কিন্তু ইনঅগারেটেড বাই আমাদের সিএম মমতা ব্যানার্জি। তো দেখতে থাকো এখানকার সিনিক বিউটি। I'll take the hit and still finish in one, yeah, yeah. Oh, 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 oh. Memory lane isn't that too far away from our hearts, yeah, yeah. The ones we keep close, we should never let go. So tell me who you love, baby. Take a moment to unwind, fix yourself and realign yourself with the world, baby. সাইট সিইং করে এখন আমরা দার্জিলিংয়ে পৌঁছে গেছি। আর আমাদের স্টেটার নাম হলো সেরেনিটি হোম। আর এটারও কন্ট্যাক্ট নাম্বার স্ক্রিনে দিয়ে দিলাম, তোমরা নোট ডাউন করে নিও। এটার হচ্ছে পার ডে ভাড়া একটা রুমের জন্য হচ্ছে 1200 টাকা। আর এখানে কিন্তু থাকার সঙ্গে তোমাকে যে ওখানে খাওয়া দাওয়া নিতেই হবে, তার সেটার কোনো বাধ্যবাধকতা নেই। তোমরা বাইরে থেকেও খাবার অর্ডার করতে পারো। আর ওদের থেকে যদি তোমরা খাওয়া দাওয়া করো তাহলে তার জন্য এক্সট্রা চার্জেস রয়েছে। তো এই হচ্ছে রুম, দেখতে থাকো। এই হচ্ছে ওদের আলমারি, খুবই পরিষ্কার পরিচ্ছন্ন গোছানো, এক্সট্রা ব্ল্যাঙ্কেট আছে। আর প্রত্যেকটা ঘরের সাথেই কিন্তু খুব সুন্দর ব্যালকনি রয়েছে। আর এখানকার মেন অ্যাট্রাকশন হলো ব্যালকনি থেকে কিন্তু তোমরা কাঞ্চনজঙ্ঘা দেখতে পাবে। তো এখন আমরা যে সময়টা এসে পৌঁছেছিলাম তখন পুরো মেঘে ঢাকা ছিল, তাই তোমাদের দেখাতে পারিনি, বাট পরের দিন অবশ্যই তোমাদের দেখাবো। তো আমরা লাঞ্চে চলে গেলাম ওখানকারই বিখ্যাত পেনাং রেস্টুরেন্টে। পেনাং রেস্টুরেন্টটাও খুব সুন্দর সাজানো গোছানো, খুব ক্লাসি,
কোজি একটা রেস্টুরেন্ট। তো ওখানে গিয়ে আমরা ভাবলাম যে পাহাড়ি অথেন্টিক খাবারই খাবো। তো আমরা সেজন্য নিয়েছিলাম হচ্ছে চিকেন মোমো, সঙ্গে যেমন দেয় কমপ্লিমেন্টারি স্যুপ, আর তার সাথে নিয়েছিলাম চিকেনের একটা সাইড ডিশ। বাট এই রেস্টুরেন্টে খেয়ে যেটা সবচেয়ে বেশি ভালো লেগেছে সেটা হচ্ছে ক্যারামেল পুডিং। সত্যি এত ভালো ডিজার্ট আগে কখনো খাইনি, এতটাই টেস্টি ছিল। ইভিনিংয়ে আমরা বেরিয়ে গেলাম দার্জিলিং ম্যালের পথে। আর এখানে কিন্তু সব জিনিসই খুব সস্তা। এই যে টুপিগুলো দেখছো সব মাত্র 100 টাকা করে। আর এখানে কিন্তু খুব সুন্দর সুন্দর উইন্টার জ্যাকেট, ট্রেঞ্চ কোট এগুলো কিন্তু পাওয়া যায়। সোয়েটারগুলো কিন্তু মাত্র 200 টাকা করে দিচ্ছে। বার্গেনিং কিন্তু করতেই হবে, কারণ প্রথমে ওরা 500 550 এরকম করে দাম বলছে। আর দেখো এগুলো বড় দোকান, এগুলো এখানে তোমরা একটু ফিক্সড প্রাইস পাবে, বাট সাইডে আরও যে শপ রয়েছে সেখান থেকে তোমরা কিন্তু কমে পেয়ে যাবে। ট্রেঞ্চ কোটগুলো মাত্র 500 550 টাকা, যেগুলো কিন্তু আমাদের এখানে অনেক টাকাতেই বিক্রি করে। তো আমরা বলবো দার্জিলিংয়ে গেলে অবশ্যই কিন্তু এখান থেকে শপিং করো। এরপর আমরা চলে এলাম গ্লেনারিসের সামনে। আর গ্লেনারিসের সামনে কিন্তু তোমরা দেখো ফটো তোলার জন্য লাইন পড়ে গিয়েছিল। এই জায়গাটা এতটাই পপুলার, তো আমরাও লাইন দিয়ে কিছুটা ফটোশ্যুট করেছিলাম। এবং আমরা ভাবলাম শুধু ফটোশ্যুট করলে তো হবে না, গ্লেনারিসে খাওয়া দাওয়াও তো করতে হবে, কারণ দার্জিলিংয়ের একটা অথেন্টিক জায়গা এটা। তো এখানে কিন্তু ভিতরের অ্যাম্বিয়েন্স খুব সুন্দর ছিল। আর এখানে ভেতরে কিন্তু লাইভ মিউজিক চলে, ওদের সিঙ্গার এসে কিন্তু গান গাইছিল। তো আমরা গ্লেনারিসে এসে দেখলাম ভালো ভিড় রয়েছে। জানো যে এই জায়গাটা কতটা ক্রাউডি হয়, যেহেতু এই জায়গাটা এতটা ফেমাস। তো এখানে এসে আমরা কি কি ট্রাই করলাম চলো তোমাদের সাথে শেয়ার করে নিই। আমরা নিয়েছিলাম চপসুই, এর মধ্যে এগ, চিকেন, কর্ন, বিভিন্ন প্রকার ভেজিস আছে। নিয়েছিলাম হচ্ছে চিকেন হাক্কা নুডলস, এছাড়াও নিয়েছিলাম হচ্ছে চিকেনের একটা আইটেম। তো এখানকার খাবার দাবার ঠিকঠাক ছিল, বাট যতটা ওভার হাইট অতটাও কিন্তু ভালো না। পরের দিন সকালে আমরা ব্রেকফাস্টের জন্য চলে গিয়েছিলাম কেভেন্টার্সে, বাট এখানে লাকিলি কোনো লাইন দিতে হয়নি। আর কেভেন্টার্সে এসেই আমরা বসেছিলাম সেই জায়গাটায় যেখানে কিন্তু সবাই বসার জন্য টার্গেট করে রাখে, কারণ এই জায়গাটাই একমাত্র পুরো অর্কিড দিয়ে মোড়া। আর পাহাড়ের কোলে এরকম অর্কিড ঘেরা একটা খুব সুন্দর রেস্তোরাঁ, যেখানে কিন্তু খাবার দাবারও যথেষ্ট অথেন্টিক, যথেষ্ট টেস্টি। এখানকার অ্যাম্বিয়েন্স কিন্তু তোমাদের মন কেড়ে নেবেই। আর ভিউটা জাস্ট ও মাই গড, অসাধারণ। এখানে এসে আমরা অর্ডার করেছিলাম টোস্ট, অমলেট, সালামি আর হচ্ছে মিল্কশেক। প্রত্যেকটা খাবারই কিন্তু খুব খুব টেস্টি ছিল। এরপর আমরা সাইট সিইংয়ের জন্য বেরিয়ে পড়লাম ঘুম স্টেশনের ওখানে। আর তোমরা জানো ঘুম হচ্ছে পৃথিবীর দ্বিতীয় উচ্চতম রেল স্টেশন। আর এই স্টেশনে আমরা দেখলাম যে দার্জিলিংয়ের কিছু অথেন্টিক আইসক্রিম, তারপর যে ললিপপগুলো হয় এখানে কিন্তু বিক্রি হচ্ছে। তো এখানে এসে আমরা কিছু ফটোশ্যুট করলাম। আর তারপর চলে এলাম ঘুম মনেস্ট্রিতে। ঘুম মনেস্ট্রিটা কতটা সুন্দর তোমরা দেখতে থাকো। একটা ছোট্ট ইনফরমেশান দিয়ে দিই, ঘুম মনেস্ট্রির ঠিক বাইরেটাই দেখবে শীতের কিছু জিনিসপত্র বিক্রি হচ্ছে। ওখানে দাম কিন্তু দার্জিলিং ম্যালের থেকেও সস্তা। আমরা মাত্র 200 টাকা করে ওখান থেকে সোয়েটার আর শাল নিয়েছি। এখন আমরা চলে এসেছি বাতাসিয়া লুপে। এখানে কিন্তু এসে তোমরা টয় ট্রেন রাইড নিতে পারো। আমরা রাইড নিইনি, বাট টয় ট্রেনে উঠে কয়েকটা ফটোশ্যুট করেছিলাম। তার মধ্যে একটা হচ্ছে দিলওয়ালে দুলহানিয়া লে যায়ের পোজে। এরপর আমি 50 টাকা ভাড়া নিয়ে দার্জিলিংয়ের ওখানকার একটা ড্রেস ট্রাই করেছিলাম, যেটা সবাই করে। এরপর আমরা লাঞ্চে ডেকেভাস রেস্টুরেন্ট থেকে খাওয়া দাওয়া করেছিলাম। আর পরদিন সকালবেলা ঘুম থেকে উঠেই হোটেলের জানলা দিয়ে কাঞ্চনজঙ্ঘার এই ভিউটা পেয়েছিলাম। তোমাদের বলেছিলাম না যে হোটেলের ঘর থেকে আমি কাঞ্চনজঙ্ঘা দেখাবোই, তো দেখতে থাকো। আমাদের কিন্তু অবশেষে লাকটা খুব সায় দিল। তো এরপর আমাদের বন্দে ভারতে ফেরা ছিল। বন্দে ভারতে ফার্স্ট টাইম আমরা ফিরলাম। এখানে জানো টিকিট প্রাইস, আমরা নর্মাল চেয়ার কারে এসেছি, তো টিকিট প্রাইস ছিল 1500 টাকা পার হেড। উঠতেই ওরা জলের বোতল দিল। আর ভেতরটা এরকম সুন্দর পরিপাটি ছিল, বাথরুমও ভীষণ ক্লিন, এরকম লাইটিং সিস্টেম রয়েছে। আর যেহেতু আমাদের ট্রেন ছিল দুপুর 3টের সময়, তাই আমাদের লাঞ্চে এসে গিয়েছিল এরকম স্ন্যাক্স। আর তারপর ওরা রাত্রিবেলা, আমরা হাওড়া নেমেছিলাম হচ্ছে 10:30টার সময়, আর ওরা ঠিক ওই 6টার সময় আমাদেরকে এই সমস্ত খাবারগুলো দিয়েছিল ডিনারের জন্য, যেটা ছিল ভাত, চিকেন, ডাল,
দই সবজি সবগুলো খাবারই বেশ ঠিকঠাক ছিল। এরপর আমরা কিন্তু বিফোর টাইম হাওড়া ঢুকে গিয়েছিলাম ঠিক 10টা 15-তে, আর আমরা আমাদের জার্নিটা কিন্তু দারুণ এনজয় করলাম। তো তোমরা এই ভিডিওটা কতটা এনজয় করলে আর ভিডিও দেখে তোমাদের কেমন লাগলো আমাদের কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না। আর ভিডিও ভালো লেগে থাকলে ভিডিওটাকে করে দিও লাইক আর চ্যানেলটাকে করে দিও সাবস্ক্রাইব। সো সি ইউ ফ্রেন্ডস, টাটা, স্টে টিউনড।